জিডিপি যত হারে বৃদ্ধি পেয়েছে তার থেকে অনেক বেশি হারে ঋণ বৃদ্ধি পেয়েছে আমাদের দেশে। क्या कारण है हिंदुस्तान का रुपया पतला होता जा रहा है। বিশ্ব ক্ষুধা সূচকে 2013 সালে আমাদের দেশের অবস্থা ছিল 63তম এবং বর্তমানে আমাদের দেশের অবস্থা রয়েছে 102তম, অর্থাৎ 39 ধাপ অবনতি হয়েছে। বন্ধুরা, না খাউঙ্গা না খানে দুঙ্গা এই বক্তব্যটি তো কম বেশি সবাই শুনেছ, কিন্তু এটিকে শুধু বক্তব্য আকারে রয়ে গিয়েছে নাকি বাস্তবে কার্যকারিত হয়েছে সেটি দেখবো আজকের এই ভিডিওর মাধ্যমে। অর্থাৎ বিজেপি আসার আগে আমাদের দেশের আন্তর্জাতিক স্তরে অবস্থাটি কেমন ছিল এবং বর্তমানে কেমন রয়েছে। তো বিজেপি ক্ষমতায় এসেছিল 2014 সালে, সেই জন্য আমরা 2013 সালের হিসাব এবং বর্তমানের হিসাব মিলিয়ে দেখব। তো চলো। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বা মানব উন্নয়ন সূচক, যেটি 2013 সালে আমাদের দেশের অবস্থা ছিল 135তম এবং বর্তমানে আমাদের দেশের অবস্থা রয়েছে 130তম। এখানে 5 ধাপ উন্নতি হয়েছে। ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স বা বিশ্ব সংবাদ মাধ্যম স্বাধীনতা, এটি এমন একটি সূচক যার মাধ্যমে আমরা বুঝতে পারি কোন দেশের সংবাদ মাধ্যম রাজনৈতিক প্রভাব ছাড়াই কতটা স্বাধীনভাবে তাদের কাজ করতে পারে। এইখানে আমাদের দেশে 2013 সালে র্যাঙ্ক ছিল 140তম এবং বর্তমানে র্যাঙ্ক রয়েছে 151তম, অর্থাৎ 11 ধাপ অবনতি করেছে। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স বা বিশ্ব ক্ষুধা সূচকে 2013 সালে আমাদের দেশের অবস্থা ছিল 63তম এবং বর্তমানে আমাদের দেশের অবস্থা রয়েছে 102তম, অর্থাৎ 39 ধাপ অবনতি হয়েছে। জিডিপি, যার সম্পূর্ণ নাম হলো গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, এটি সাধারণত দেশজ মোট উৎপাদনকে বোঝায়, যেখানে 2013 সালে আমাদের দেশের অবস্থা ছিল 10 নম্বর স্থানে এবং বর্তমানে আমাদের দেশের অবস্থা রয়েছে 5 নম্বর স্থানে, অর্থাৎ 5 ধাপ উন্নতি। এবার আমরা দেখব আমাদের দেশের মোট ঋণের পরিমাণ কত, যেটি 2013 সালে ছিল 50.39 লক্ষ কোটি টাকা, যেটি জিডিপির প্রায় 22% এবং বর্তমানে আমাদের দেশের মোট ঋণ রয়েছে 181.74 লক্ষ কোটি টাকা, যেটি মোট জিডিপির প্রায় 82%, অর্থাৎ জিডিপি যত হারে বৃদ্ধি পেয়েছে তার থেকে অনেক বেশি হারে ঋণ বৃদ্ধি পেয়েছে আমাদের দেশে। এয়ার পলিউশন বা বায়ু দূষণ, যারা বায়ু দূষণ শব্দটি সম্পর্কে নতুন তাদের উদ্দেশ্যে বলি, বায়ু দূষণ হলো বায়ুর গুণগত মান কমে যাওয়া, অর্থাৎ বায়ু অস্বাস্থ্যকর হয়ে যাওয়া। বায়ু যত বেশি দূষিত হবে তত বেশি তোমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। 2013 সালে আমরা বায়ু দূষণের দিক থেকে 155তম স্থানে ছিলাম এবং বর্তমানে 179তম স্থানে রয়েছি, যেখানে আমাদের 24 ধাপ অবনতি হয়েছে। এইখানে একটা কথা, 2013 সালের থেকে বর্তমানে অনেক যানবাহন বৃদ্ধি পেয়েছে, সে তুলনায় দূষণ বৃদ্ধি পাওয়া স্বাভাবিক, এখানে শুধু সরকারের দোষ নেই। প্রথমে এই ভিডিওটি দেখো, তারপরে বলবো। मैं शासन में बैठा हूं, मुझे मालूम है इस प्रकार से रुपया इतनी तेजी से गिर नहीं सकता। क्या कारण है हिंदुस्तान का रुपया पतला होता जा रहा है। ইনি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিল তখন এই বক্তব্যটি দিয়েছিল। 2013 সালের দিকে $1 সমান 60 রুপি ছিল, বর্তমানে $1 সমান 90 রুপি হয়ে গিয়েছে। বর্তমানে এশিয়া মহাদেশের মধ্যে সব থেকে খারাপ পারফরমেন্সকারী কারেন্সির মধ্যে ইন্ডিয়ান রুপির নাম চলে এসছে। এটি সাধারণ বিষয় লাগলেও এটি সাধারণ বিষয় নয়, এই বিষয়ে আমি একটি বিস্তারিত ভিডিও আনবো, সেটি দেখলে বুঝতে পারবে। পাসপোর্ট ইন্ডেক্স, যার মাধ্যমে আমরা বুঝতে পারি কোন দেশের পাসপোর্ট কত বেশি শক্তিশালী। 2013 সালে আমাদের দেশে পাসপোর্ট ইন্ডেক্সের র্যাঙ্ক অনুযায়ী
74তম স্থানে ছিল এবং বর্তমানে পাসপোর্ট ইন্ডেক্সের র্যাঙ্ক অনুযায়ী আমাদের দেশ 85তম স্থানে রয়েছে, অর্থাৎ 11 ধাপ অবনতি হয়েছে। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স বা সামরিক ক্ষমতার তুলনা। সামরিক ক্ষমতা বলতে আমরা বুঝি যে কোন দেশের কাছে কত বেশি আর্মি বা সৈন্য রয়েছে, কত যুদ্ধ অস্ত্র রয়েছে। 2013 সালে আমরা গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সে 4 নম্বরে ছিলাম, বর্তমানেও 4 নম্বরে রয়েছি। এইখানে আমি কয়েকটি কথা বলতে চাই। অর্থাৎ 2013 সালে যেই সার্ভেটি হয়েছিল সেইখানে 65টি দেশ ছিল এবং বর্তমানে যেই সার্ভেটি হয়েছে এই সার্ভে অনুযায়ী 145টি দেশ রয়েছে। আর বর্তমানে আমাদের দেশ যে সৈন্য ব্যবহার করছে কি অগ্নিবীর 4 বছরের, অর্থাৎ তুমি 16-17 বছর বয়সে আর্মিতে ভর্তি হবে আর 20-21 বছর বয়সে তুমি রিটার্ন হয়ে যাবে। এতগুলো আলোচনার মাধ্যমে তাহলে এই সিদ্ধান্তে আসতে পারি বর্তমান সরকার দেশ চালাতে ব্যর্থ। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ তথ্যের ভিত্তিতে বানানো এবং আমার নিজস্ব মতামত এইখানে দেওয়া হয়েছে। তো তোমার কি মতামত সেটি কমেন্টে জানাবে।